হাই ফ্রেন্ডস, শুরু করছি বেসিক ইংলিশ গ্রামার কোর্সের পার্ট 4। আর আপনাদের সাথে আছি আমি বিশ্বজিৎ এবং আমার সাথে আছে আমার সহপাঠী গীতা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই যে আজকে আমরা কি শিখব। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। বাংলায় পুরা ঘটমান বর্তমানকাল সম্পর্কে আমরা জানব। এর পূর্ববর্তী লেকচার ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। আপনারা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লেকচারটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটিতে ক্লিক করে উপরের ভিডিওটিতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নিই। প্রথমে একটা কবিতা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো চলুন কবিতাটি পড়া যাক এবং এটাকে আমরা ব্যাখ্যা করব। যেমন, সকাল থেকে পড়েছি এক মনে, পারফেক্ট কন্টিনিউয়াস বলবো এটা জেনে। হ্যাভ বিন হ্যাজ বিন বসাতেই হবে, ক্রিয়ার শেষে আইএনজি যোগ করে দেবে। তো চলুন এটির ব্যাখ্যা আমরা আমার সহপাঠী মিস গীতার কাছ থেকে জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা কবিতা দেখতে পাচ্ছি, চলুন সেটা পড়ে নিই। সকাল থেকে পড়েছি এক মনে, পারফেক্ট কন্টিনিউয়াস বলবো এটা জেনে। হ্যাভ বিন হ্যাজ বিন বসাতেই হবে, ক্রিয়ার শেষে আইএনজি যোগ করে দেবে। তো ফার্স্ট স্ট্যান্জায় দেখতে পাচ্ছি কোনো কাজ যখন কন্টিনিউয়াসলি আমরা করেই যাচ্ছি, সেটা নির্দিষ্ট টাইমের জন্যও হতে পারে বা অনির্দিষ্ট টাইমের জন্যও হতে পারে। তো সেই রকম কাজ করা, যেমন সকাল থেকে পড়েছি বা খেলেছি, কোথাও কাজ করেছি, গিয়েছি, এরকম অনির্দিষ্ট কাল বা অনির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময়ের জন্য হলেও সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এক্ষেত্রে হ্যাভ বিন হ্যাজ বিন অবশ্যই বসবে, আর মেন ভার্ব তার সাথে আইএনজি যোগ করতে হবে অবশ্যই। যেহেতু এটি পারফেক্ট টেন্স, আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাজ অথবা হ্যাভ বসে, এবং যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে আইএনজি বসে। তাই পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে এখানে হ্যাজ বা হ্যাভ বসবে এবং কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে এখানে আইএনজি বসবে। যেহেতু এটি পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে আছে, অতএব হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসাতে হবে এবং মেন ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে, তাহলেই কিন্তু এটি কন্টিনিউয়াস হবে। অর্থাৎ আমাদেরকে তাহলে বুঝে নিতে হবে কোনো সেন্টেন্স থেকে যে কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। অর্থাৎ কোনো কাজ অনেকক্ষণ ধরে হচ্ছে, কন্টিনিউ, সেই ধরনের সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। যেমন এখানে কবিতাতে দেখুন, সকাল থেকে পড়েছি বসে, সকাল থেকে পড়া কাজটা সকাল থেকে হচ্ছে, খেলা হলো সকাল 7টা থেকে খেলছে, সকাল 7টা, এখানে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিয়েছে, সকাল 7টা থেকে খেলছে, তাহলে এখানেও কিন্তু আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কারণ খেলা কাজটা কিছুটা হয়ে গেছে এবং কন্টিনিউ সেটি চলছে, নির্দিষ্ট সময় ধরে থেকে সেই খেলা কাজটা হচ্ছে 7টা থেকে। আবার নির্দিষ্ট সময় নাও হতে পারে, যেমন সকাল থেকে পড়েছি। এই ধরনের সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। চলুন আমরা উদাহরণ জেনে নিই, উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা ক্লিয়ার করে নিই। আমরা প্রথমে পজিটিভ সেন্টেন্স দিয়ে উদাহরণ দেব, তো তার আগে আমরা সিনট্যাক্স জেনে নিই। যেমন আমি কবিতাতে বললাম যে প্রথমেই আমাদেরকে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসাতেই হবে, তার সাথে ভার্বের আইএনজি। অর্থাৎ প্রথমেই সাবজেক্ট, আমাকে সেন্টেন্স থেকে সাবজেক্ট ফাইন্ড করতে হবে, তারপরে সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বিন, আর না হলে বাকি সকল ক্ষেত্রেই হ্যাভ বিন। সাবজেক্ট অনুসারে আপনাকে বুঝে নিতে হবে হ্যাজ বিন বসাতে হবে না হ্যাভ বিন বসাতে হবে, এবং ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ মেন যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আপনাকে আইএনজি যোগ করতে হবে এবং তারপরে অবজেক্ট। তো চলুন আমরা একটা এক্সাম্পল এবার দেখে নিই। যেমন দেখুন এখানে, মুন্না সকাল থেকে বই পড়ছে। এখানে নাউনকে, সাবজেক্টকে মুন্না, তাহলে মুন্না একটা কাজ করছে, কি করছে? বই পড়ছে।
দেখুন এই কাজটা সকাল থেকে হচ্ছে। এবার আমাকে বুঝে নিতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। মুন্না সকাল থেকে বই পড়ছে, অর্থাৎ পড়া কাজটা বর্তমানে হচ্ছে, অতএব এটি প্রেজেন্ট। এবার প্রেজেন্টের কোন ভাগে পড়ছে? প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, না প্রেজেন্ট কন্টিনিউয়াস, না প্রেজেন্ট পারফেক্ট, না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? কারণ এই কাজটা বেশ কিছুক্ষণ আগে থেকেই হচ্ছে, মানে সকাল থেকে হচ্ছে, মানে কিছুটা কাজ হয়ে গেছে, অর্থাৎ এটিকে কন্টিনিউয়াস আমরা বলতে পারবো না, কারণ কাজটা অলরেডি অনেকটা হয়ে গেছে। দ্বিতীয়ত পারফেক্ট, কাজটা সম্পূর্ণ হয়ওনি, এখনও কাজটা কন্টিনিউ আছে, সেহেতু এটিকে পারফেক্টও বলতে পারবো না। অতএব কী হবে? পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ কাজটা কিছুটা হয়ে গেছে আবার চলছে, সকাল থেকে বইটা পড়ছে, অতএব এটিকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। তাহলে আমাদের সিনট্যাক্স অনুযায়ী প্রথমেই আমাদেরকে সাবজেক্ট বের করে নিতে হবে সেন্টেন্স থেকে। তাহলে আমার এখানে সাবজেক্ট বা কর্তাকে মুন্না, তাহলে মুন্না সকাল থেকে বই পড়ছে। এবার মুন্না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই অনুযায়ী আমাকে হ্যাজবিন না হ্যাভবিন হবে? হ্যাজবিন। আমরা বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হ্যাজবিন বসে, তাই হ্যাজবিন। তারপরেই সিনট্যাক্স অনুযায়ী আমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে আমার ভার্ব কি? পড়া, পড়ছে, তাহলে এখানে রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর সাথে আমার আইএনজি যোগ হবে, তাহলে রিডিং। তাহলে মুন্না হ্যাজ বিন রিডিং কখন থেকে? সকাল থেকে, সিন্স মর্নিং, সরি বুক, রিডিং বুক সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে মুন্না বই পড়ছে। এখানে ফ্রম মর্নিং হবে না, কারণ এখানে অনির্দিষ্ট সময়, সকালের সময়টা বলে দেয়নি যে সকাল 7টা থেকে বা 8টা থেকে, এরকম যদি নির্দিষ্ট সময় বলে দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে আমরা ফ্রম বসাতাম। যেহেতু এখানে নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়নি তাই আমাকে সিন্স বসাতে হবে, সিন্স মর্নিং। তো চলুন এবার আমরা কিছু লাইভ এক্সাম্পল দেখে নিই এবং মিস গীতা মাটির কাছ থেকে আমরা এটা বুঝে নিই। আচ্ছা, আমরা প্রথমে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, বুলটিরা সকাল থেকে বই পড়ছে। আচ্ছা, তো প্রথমে আমরা এই সেন্টেন্সটা দেখব। তো সেন্টেন্সটা দেখে আমাদের ধরতে হবে ভার্ব কোনটা। তো ভার্ব আমরা কি পাচ্ছি? বই পড়েছে, বই পড়ছে। আচ্ছা, তো এখানে এই টেন্সটা দেখে আমাদেরকে এবার এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু প্রেজেন্ট টেন্সের কোন টেন্সে আছে এটা আমাদেরকে বুঝতে হবে। এটা সিম্পল প্রেজেন্ট কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাকি প্রেজেন্ট পারফেক্ট, নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? আমাদেরকে এটা বুঝতে হবে এইভাবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে তো চলছে, কিন্তু এটা চলছে না, এটা অনেক আগে শুরু হয়ে গেছে আর এখনও চলছে। এটা যদি শুধু এই সময়ের জন্য চলছে হতো তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স হতো, কিন্তু এখানে সেটা বলছে না, এটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে আর যেটা এখনও চলছে। আর প্রেজেন্ট পারফেক্ট হলে হতো যেটার ফল বেরিয়ে গেছে, কিন্তু এখানে ফল বেরোয়নি, এটা এখনও লাগাতার চলছে। তো এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা, এই ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই অনুযায়ী এবার আমরা এটার সাবজেক্ট বের করব। সাবজেক্ট কি এখানে? বুলটিরা, তার মানে বুলটি অ্যান্ড আদার্স। তো বুলটি বুলটি অ্যান্ড আদার্স। এবার সিনট্যাক্স অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসাতে হবে। তো যেহেতু বুলটি অ্যান্ড আদার্স এটা হয়ে যাচ্ছে থার্ড পারসন প্লুরাল, তো এই ক্ষেত্রে এটা হ্যাজ বিন হবে না, হ্যাভ বিন বসবে। এবার আমাদেরকে মেইন ভার্ব বের করতে হবে। বই পড়ছে, তাহলে বই পড়া, তাহলে এখানে পড়াটা কি? রিড। এবার রিডের সাথে আইএনজি যোগ করতে হবে। এবার বই, বই মানে বুক। এবার সকাল থেকে, সেই জন্য এখানে কি বসবে? সিন্স মর্নিং। আমার সহপাঠী বিশ্বজিৎ বলেই দিয়েছে যে কোনো অনির্দিষ্ট কালের জন্য হলে তখন সিন্স, আর নির্দিষ্ট কালের জন্য হলে তখন ফ্রম বসবে। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম
তাহলে সম্পূর্ণ সেন্টেন্স কি বেরোলো, বুলটি অ্যান্ড আদার্স হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং। তো নেক্সট সেন্টেন্সে যাওয়ার আগে আমি আরেকটু বলে দিই যে এখানে যদি আমাকে বলতো যে সকাল 7টা থেকে 7 AM, তাহলে আমরা এখানে দিতাম ফ্রম 7 AM। সিন্স মর্নিংয়ের জায়গায় আমরা দিতাম ফ্রম 7 AM। তো চলুন আমরা পরের উদাহরণটি জেনে নিই। হ্যাঁ, দ্বিতীয় সেন্টেন্স দেখতে পাচ্ছি, রাম 1 মাস ধরে জ্বরে ভুগছে। তো সেম ওয়েতে আমাদের দেখে নিতে হবে ভার্ব কোনটা। জ্বরে ভুগছে, ভোগা, তার মানে জিনিসটা কন্টিনিউ চলছে, কিন্তু এটা অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে। এটা এখানে কিন্তু নির্দিষ্ট কাল বলেও দিয়েছে, 1 মাস ধরে। এখানে অনির্দিষ্ট কাল এখানে নেই, এখানে নির্দিষ্ট কালের জন্যই এটা হচ্ছে। আর এটা কন্টিনিউশন না, আর প্রেজেন্ট পারফেক্টও না, কারণ এটার ফল এখনো বর্তমান নেই, এটা লাগাতারভাবে চলছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার আমাদের সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট কি, রাম। এবার সিনট্যাক্স অনুযায়ী রামের পরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসাতে হবে। তো রামটা কি, রাম হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। এবার হ্যাঁ, ভুগছে কি, ভোগা মানে সাফার। এবার এখানে ভার্বের সাথে আইএনজি। এবার জ্বরটাকে কি লিখবো আমরা, হ্যাঁ, ফ্রম ফিভার। এবার যেহেতু এখানে সময়টা বলে দিয়েছে, নির্দিষ্ট সময় বলে দিয়েছে, তো সেই জন্য এখানে বসে যাবে ফর আ উইক, সরি এটা হবে মান্থ, ফর 1 মান্থ। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম কিভাবে অ্যাফার্মেটিভ সহযোগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হয়। তো এখানে আমরা একটা নোট দেখতে পাচ্ছি যে বাক্যে যদি হইতে থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রম, এবং ধরিয়া থাকলে সেক্ষেত্রে ফর বসাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট সময় বোঝালে তখন ফ্রম, আর অনির্দিষ্ট সময় বোঝালে তখন সিন্স, আর নেক্সট সময় ধরে বোঝালে তখন ফর বসে। তো চলুন আমরা এবার পরবর্তী নেগেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করব। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ আমরা দেখে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের সিনট্যাক্স আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। সিনট্যাক্স আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ অথবা হ্যাভ নট বিন। আমরা জানি নো অথবা নট বসিয়ে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। তো এখানে নটটা কোথায় বসবে, হ্যাভ নট বিন, অর্থাৎ হ্যাভ বিন এবং হ্যাজ বিনের মাঝে নটটা আমাদের বসাতে হবে। সিনট্যাক্স একই রকম, যা ছিল তাই, শুধুমাত্র হ্যাভ বিন এবং হ্যাজ বিনের মাঝে আমাদেরকে নটটা বসাতে হবে, এবং ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। তো চলুন আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন গত পরশুদিন থেকে মনীষা রান্না করছে না। এখানে আমাদেরকে প্রথমে পজিটিভলি ভাবতে হবে যে গত পরশুদিন থেকে মনীষা রান্না করছে। তাহলে প্রথমেই সিনট্যাক্স অনুযায়ী আমাকে সাবজেক্ট ফাইন্ড করতে হবে। তো আমি প্রথমে এটা পজিটিভভাবে করছি, তারপরে নেগেটিভ করছি। পজিটিভভাবে করলে কি হবে, গত পরশুদিন থেকে মনীষা রান্না করছে, তাহলে সাবজেক্ট হচ্ছে আমার মনীষা, তাহলে প্রথমে আমাদেরকে কি বসাতে হবে, মনীষা। এবং হ্যাজ বিন না হ্যাভ বিন হবে, আমরা বুঝতে পারছি যে মনীষা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটি হ্যাজ বিন হবে। যেহেতু এটি নেগেটিভে আছে তাই এখানে হ্যাজ নট বিন, তাহলে মনীষা হ্যাজ নট বিন মনীষা। এবং আমাদের ভার্ব হচ্ছে রান্না করা, তাই এখানে কুক, তার সাথে আইএনজি যোগ হবে, কুকিং। তাহলে মনীষা হ্যাজ নট বিন কুকিং, মনীষা রান্না করছে না। কবে থেকে, সিন্স ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু দিন থেকে। এখানে আমার একটা অনির্দিষ্ট সময় পরশু দিন
কোনো পারফেক্ট টাইম বলা হয়নি যে 7টা থেকে বা 8টা থেকে এরকম টাইম বলা হয়নি, তাই গত পরশু দিন থেকে, সিন্স ডে বিফোর ইয়েস্টারডে। তাহলে আমরা বুঝতে পারলাম নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। জাস্ট হ্যাজ বিন অথবা হ্যাভ বিনের মাঝে একটা নট বসিয়ে আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করলাম। তো চলুন এবার আমরা কিছু লাইভ এক্সাম্পল দেখে নিই এবং গীতা ম্যাডামের কাছ থেকে বুঝে নিই। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমে এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আনন্দ 1 সপ্তাহ ধরে খেলছে না। তো এটা সম্পূর্ণ, এটা তো নেগেটিভ সেন্টেন্সে আছে, সেটা আমরা বুঝতেই পারছি। তো এটা আমরা পজিটিভ ওয়েতে ভাবি সেন্টেন্সটাকে, আনন্দ 1 সপ্তাহ ধরে খেলছে। তো আনন্দটা কি? সাবজেক্ট। তাহলে আনন্দ 1 সপ্তাহ ধরে খেলছে। এখানে এবার আমাদেরকে সাবজেক্টের পরে সিনট্যাক্স অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসাতে হয়। আমি এটা পজিটিভ ওয়েতে বলছি। যেহেতু আনন্দ থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে হ্যাজ বিন। এবার ভার্ব হচ্ছে খেলা, প্লে, আর প্লের সাথে আমাদেরকে সিনট্যাক্স অনুযায়ী আইএনজি যোগ করতে হবে। আর যেহেতু এখানে নির্দিষ্ট সময় বলে দিয়েছে, সেই জন্য এখানে ফর বসবে, ফর এ উইক, এক সপ্তাহ ধরে। তো এবার এটাকে আমরা নেগেটিভ করব। তো নেগেটিভ আমরা কি করে করব? সিনট্যাক্সে কি ছিল? হ্যাজ বিন অথবা হ্যাভ বিনের মাঝে শুধু নট বসাতে হবে, তাহলেই সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের হ্যাজের পরে নট বসিয়ে এটিকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা সম্পূর্ণ সেন্টেন্সটা পেয়ে গেলাম নেগেটিভে, যে আনন্দ হ্যাজ নট বিন প্লেয়িং ফর এ উইক। এবার এই সেম ওয়েতেই আমরা পরের এক্সাম্পলে যাব। সুদীপা এখন আর অনুশীলন করছে না। তাহলে এই কাজটা, এটা কোন টেন্স আমরা বুঝতেই পারছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অনেক আগে শুরু হয়েছে, অনেকক্ষণ আগে শুরু হয়েছে আর এখনও কন্টিনিউ করছে। তো এখানে যেটা বলতে চাইছে, সুদীপা এখন আর অনুশীলন করছে না, এটা নেগেটিভে আছে, আমাদেরকে এটা পজিটিভ ওয়েতে ভাবতে হবে। সুদীপা এখন অনুশীলন করছে। তো এই ক্ষেত্রে আমাদের শুরু করতে হবে, সুদীপা হচ্ছে সাবজেক্ট, এবার আমাদেরকে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসাতে হবে। তো সুদীপা হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে হ্যাজ বিন বসছে। এবার অনুশীলন করাকে কি বলছে? প্র্যাকটিস। এবার যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, সেই জন্য আমরা প্র্যাকটিসের সাথে আইএনজি যোগ করব। প্র্যাকটিসিং। আচ্ছা, এবার এখনও অনুশীলন করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? নাও মোর। এবার এটাকে আমরা যখন নেগেটিভ করব, তাহলে সেটা দেখতেই পাচ্ছি আমরা স্ক্রিনে, বাংলাতে কি আছে? সুদীপা এখন আর অনুশীলন করছে না। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এটা পজিটিভ ওয়েতে পেয়ে গেলাম, এবার নেগেটিভ করব, শুধু আমরা মাত্র একটা জিনিস যোগ করব, নট বসিয়ে। আমরা জানি যখন নেগেটিভ সেন্টেন্স করতে হয় তখন হ্যাজ বিন অথবা হ্যাভ বিনের মাঝখানে নট বসিয়ে সেটা নেগেটিভ করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা হ্যাজের পরে শুধু নট বসিয়ে এটা নেগেটিভ করতে পারবো। তো তাহলে আমরা সম্পূর্ণ সেন্টেন্স কি পেলাম নেগেটিভে? সুদীপা এখন আর অনুশীলন করছে না, যেটার কনভার্ট করে আমরা পেলাম সুদীপা হ্যাজ নট বিন প্র্যাকটিসিং নাও মোর। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিভাবে নেগেটিভ কত সহজে, পজিটিভ থেকে নেগেটিভ কত সহজে আমরা তৈরি করতে পারি। নেক্সট চলে যাব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিভাবে তৈরি করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স সহযোগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটার আগে সিনট্যাক্স জেনে নেব। সিনট্যাক্সটা কি? WH ওয়ার্ড প্লাস হ্যাভ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন আর ভার্বের সাথে আইএনজি প্লাস রিমেনিং। তো
আমরা দেখে নেব এক্সাম্পল। অমিত সকাল থেকে খেলছে কেন? আচ্ছা, এখানে অমিত সকাল থেকে খেলছে কেন, কেন ওয়ার্ডটা দেখে আমরা বুঝতেই পারছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো এই সেন্টেন্সটিকে আমরা প্রথমেই ধরে নিই যে এটি ইন্টারোগেটিভে নেই, অমিত সকাল থেকে খেলছে, তাহলে তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অমিত সকাল থেকে খেলছে, যদি এইটুকুই থাকতো অমিত সকাল থেকে খেলছে, তাহলে আমরা কি করতাম, অমিত হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং, এটা করতাম আমরা, অমিত হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। কিন্তু এখানে জাস্ট একটা কেন অ্যাড করে দেওয়া হয়েছে, প্রশ্ন করে দেওয়া হয়েছে। WH ওয়ার্ড আমরা জানি যে কোয়েশ্চেন তৈরি করতে গেলে আমাকে প্রথমে WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে যদি সেটা WH কোয়েশ্চেন হয়। তো এটি WH কোয়েশ্চেন আমরা বুঝে নিচ্ছি, এটি ইয়েস নো কোয়েশ্চেন নয়, কারণ আমরা জানি ইয়েস নো কোয়েশ্চেনের আনসার ইয়েস অথবা নোতে আছে, কারণ এটির আনসার আমরা ডেফিনেশন পাবো। অমিত সকাল থেকে খেলছে কেন, এর আনসার আমরা একটি ডেফিনেশনমূলক আনসার পাবো। সো আমাদের সিনট্যাক্স অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে যে প্রথমে WH ওয়ার্ড বসাতে হয়। কেন, এর WH ওয়ার্ড হবে হোয়াই, তাহলে হোয়াই। এবং অমিত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অমিতের অনুযায়ী আমাকে হ্যাজ অথবা হ্যাভ বসাতে হবে। তাহলে অমিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে, হ্যাজ না হ্যাভ, অবশ্যই হ্যাজ। আচ্ছা, এবার সিনট্যাক্স অনুযায়ী WH ওয়ার্ড এবং তারপরে হ্যাজ হ্যাভ, তারপর সাবজেক্ট, আমার সাবজেক্ট হচ্ছে এখানে অমিত, তাহলে হোয়াই হ্যাজ অমিত, তারপর আমার বিন, সিনট্যাক্স অনুযায়ী আমরা বিন বসালাম, এবং তারপর ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে আমার খেলা করা, তাহলে প্লের সাথে আমরা আইএনজি যুক্ত করব। সকাল থেকে, তাহলে সিন্স মর্নিং, তাহলে হোয়াই হ্যাজ অমিত বিন প্লেয়িং সিন্স মর্নিং, এই হচ্ছে আমার সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা কিছু লাইভ এক্সাম্পল দেখে নিই। যেমন বাচ্চাটি কেন এতক্ষণ কাঁদছে, এখানে বাচ্চা হচ্ছে একটা বাচ্চাটি কাঁদছে বা বাচ্চাটি এতক্ষণ কাঁদছে, এরকম সেন্টেন্স আমাকে ভেবে নিতে হবে। তাহলে তারপরে সেটিকে আমাকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। তাহলে এখানে বাচ্চাটি এতক্ষণ কাঁদছে, কেন কাঁদছে, আমাকে কেন অ্যাড করে দিয়েছে, তাই এখানে বুঝে নিচ্ছি যে WH কোয়েশ্চেন দেওয়া আছে। তাহলে কেন ইংলিশ কি, প্রথমেই সিনট্যাক্স অনুযায়ী আমাদেরকে WH ওয়ার্ড বসাতে হয়, এবং তাই আমরা WH ওয়ার্ড বসাচ্ছি। হোয়াই মানে হচ্ছে কেন। বাচ্চাটি, এখানে একটি বাচ্চার কথা বলা হয়েছে, তাই দ্য বেবিজ নয় কিন্তু, হ্যাঁ বেবি, তাহলে হোয়াই প্রথমে WH ওয়ার্ড, এবং আমরা সিনট্যাক্স অনুযায়ী যদি দেখি WH ওয়ার্ডের পর আমাদেরকে হ্যাজ অথবা হ্যাভ বসাতে হয়, এবং একটি বেবি যেহেতু আছে তাই হ্যাজ বসবে না হ্যাভ বসবে, অবশ্যই হ্যাজ বসবে। তাহলে হোয়াই হ্যাজ দ্য বেবি। আচ্ছা, সাবজেক্টের পরে আমরা বিন বসাই, তাহলে অবশ্যই আমার এখানে কি বসবে, বিন। এবং বিনের পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে এখানে আমার ভার্ব হচ্ছে কাঁদা, ক্রাই, তাহলে আমার এখানে কি যোগ হবে, ক্রাইং। তাহলে হোয়াই হ্যাজ দ্য বেবি বিন ক্রাইং, কখন থেকে, এতক্ষণ থেকে। তাহলে এতক্ষণ থেকে আমরা কি বলবো, এ লং টাইম, ফর এ লং টাইম। হোয়াই হ্যাজ দ্য বেবি বিন ক্রাইং ফর এ লং টাইম, তাহলে ফর এ লং টাইম, অবশ্যই ইন্টারোগেটিভ সাইন, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হোয়াই হ্যাজ দ্য বেবি বিন ক্রাইং ফর এ লং টাইম। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এর পরবর্তী টিউটোরিয়াল হবে আমাদের ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের উপর, এবং এর পূর্ববর্তী টিউটোরিয়াল ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর। যদি আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিস করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন, এবং আপনারা thementalclub.com/grammar-এ গিয়ে সমস্ত ভিডিও লেকচারগুলি পেতে পারেন,
এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন facebook.com/thementalclub। এছাড়াও গুগল প্লাসে আমাদের পেজ রয়েছে দ্য মেন্টাল ক্লাব অফিসিয়াল বলে, এবং টুইটারও আপনারা ফলো করতে পারেন mental_club, এবং ইউটিউবেও আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকুন।